হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। কদিন ধরে যা বৃষ্টি হলো, এর মধ্যে একদিন খিচুড়ি খাবো না তা কি হয় বলো? এই কদিনের মধ্যে আমাদের বাড়িতে 2 দিন খিচুড়ি খাওয়া হয়ে গেছে। যদিও জানি তোমরা সবাই খিচুড়ি বানাতে জানো, তাও আমি কিভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু মুগ ডালের খিচুড়ি বানাইনি, বানিয়েছিলাম মুসুরির ডালের খিচুড়ি। ঘরে যে আমরা প্রতিদিন নর্মাল সিদ্ধ চালের ভাত খাই, সেই চাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি। এখানে নিয়ে নিয়েছি সমপরিমাণ চাল আর ডাল। খুব ভালো করে চাল ডালটাকে আগে ধুয়ে নেব। চাল আর ডালটাকে খুব ভালোভাবে 2-3 বার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে চলো অন্যান্য উপকরণগুলো রেডি করে নিই। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালোভাবে একটু ধুয়ে নিয়ে কুচি করে নেব। মোটামুটি বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আমি। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে রসুন ছাড়িয়ে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ রসুনই কিন্তু আমি দিয়েছিলাম। মুসুরির ডালের খিচুড়িতে রসুন একটু বেশি হলে খেতে আমার বেশি ভালো লাগে। রসুনের কোয়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আদাটাকেও খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা হামানদিস্তায় ছাড়িয়ে নেওয়া রসুনের কোয়ার থেকে অর্ধেকটা নিয়ে আর আদার টুকরোগুলোকে নিয়ে ভালোভাবে থেতো করে নেব। আদা আর রসুনটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে রেখে একটা প্লেটের মধ্যে পেঁয়াজ আর রসুনের কোয়াগুলোকে তুলে রাখছি। এর সাথে নিয়ে নেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করা যেতে পারে। আমি এখানে খিচুড়িটা বানানোর জন্য চাল আর ডালটাকে কিন্তু আগে সিদ্ধ করে নিইনি। আমি খিচুড়িটা এক পাকে বানাবো, একবারে ফোড়ন দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। কয়েকটা আলুও খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। কেটে নেওয়া আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সমস্ত জোগাড় রেডি খিচুড়ির জন্য। এবার চলো খিচুড়িটা বসিয়ে দেওয়া যাক। খিচুড়ির পরিমাণটা যেহেতু একটু বেশি, একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা আর 3-4টে তেজপাতা। এছাড়া দেব কিছুটা গোটা জিরে। এই গোটা মশলাগুলোকে ফোড়ন দিয়ে খুব ভালোভাবে আগে এগুলোকে ভেজে নেব। ভালোভাবে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে আগে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। এরপর কুচি করে রাখা সমস্ত পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে যে আদা রসুনটাকে থেতো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে সব কিছুকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা জিরের গুঁড়ো। এর সাথে স্বাদমতো নুন আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটাকে অ্যাড করে দেব। চাল আর ডালটাকে অ্যাড করে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সব কিছুকে একসাথে কষিয়ে নিতে হবে। চাল আর ডালটা দিয়ে সব কিছুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, যাতে চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
গরম জলটা অ্যাড করে ভালোভাবে সব কিছুকে আরেকবার মিশিয়ে নেব। এরপর চাল আর ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। চাল আর ডালটা যখন মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সব কিছুকে আবার ভালোভাবে সিদ্ধ হতে দেব। চাল, ডাল, আলু সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খিচুড়িটাও বেশ ঘন হয়ে গেছে। একদম শেষে আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। শেষে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো ঘি। সব কিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত খিচুড়িতে ভালোভাবে ছড়িয়ে যায়। 2-1 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই গরম গরম মুসুরির ডালের খিচুড়ি একদম রেডি। তোমরা কে কে এই মুসুরির ডালের খিচুড়ি ভালোবাসো বলো তো, আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই বর্ষাকালে মুগ ডালের খিচুড়ির থেকে মুসুরির ডালের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আর তার সাথে যদি একটু ডিমের অমলেট বা ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। ছোটবেলা থেকে মুসুরির ডালের খিচুড়ি আমাদের বাড়িতে হলেই আমার বাবাই বেশিরভাগ সময় এই খিচুড়িটা বানাতো, এখনও বানায়। আর বাবার হাতের এই মুসুরির ডালের খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আমি প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম মুসুরির ডালের এই খিচুড়ি আর একটুখানি ঘি। আর এই ভিডিওটা বা রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর পারলে একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।